আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, পরের দিনের মতন নতুন ভিডিও নিয়ে। বাইরে বৃষ্টি দেখে ঘরে কাপড় চোপড় কালকে রোদ্র দিয়ে দিয়েছি। দেন আজকে দুপুরটা আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে বেলায় 1টা। তখন ফোনটা হাতে নিয়েছি, ঘর দুয়ার ঝাড়ুটা দিয়ে। স্ট্যান্ডটা দেখো কোথায়, রুম ঝাড়ু দিয়েছি দেখে এখানে উঠে রাখছি স্ট্যান্ডটা। রাত্রে লাইভ করলে এটাই দরকার হয়, লাইভে গেলে যেন এটাই দরকার হয়। এছাড়া লাইভে ছোট্ট আরেকটা স্ট্যান্ড আছে আমার ছোটো, এই যে 2টা স্ট্যান্ড। এর একটা ভাঙিয়ে ফেলাইছি, তারপর আবার এইটা কিনলাম 300 টাকা কিনে। এগুলো ওইটা একটু দাম প্রাইস বেশি নিয়েছে। ওটা যখন আমি কিনছি তখন অনেক প্রাইস ছিল, মানে আমি মাউস সহ 3500 টাকায় কিনছিলাম, যে মাউস স্ট্যান্ড সহ আমি 3500 টাকা। আর এটার মাউস হচ্ছে, এখন তো ছোট ছোট মাউস আছে, ব্লুটুথ মাউসগুলো আছে। তখন আর ওগুলো কিনি নেই। আমি অন্যের দিয়ে কিনাইছি, তো ফুফাতো বাইরে দিয়ে কিনাইছি। ও তারের সাথে কিনে দিয়েছে, তাই তারটা এত বড়, বিশাল বড়, এই ঝুড়িটার ভিতরে রাখা বিশাল বড় একটা তার সব কিনে দাও। ওইটা একটু ঝামেলা, মাউসটা জন্য ওই মাউসটা লই একটু ঝামেলা। ওটা দিয়ে এই জন্য লাইভেও আসা হয় না, ওই মাউসটা নিয়ে ব্লুটুথটা নিয়ে আসি। তাই চলো আজকের দিনটা শুরু করলাম এবং কী করি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো। বাইরে প্রচণ্ড মেঘলা মেঘলা হাওয়া দেয়, রৌদ্র আর উঠবে না। আমার একটু শখ যে 2টা দিন আমার একটু রৌদ্র দেখ। আমার 2 দিন রৌদ্র যদি ঠিকঠাক রৌদ্র হয়, তাহলে 2 দিনে আমি মরিচ কটা শুকাইয়া একটু ভাঙাইতে পারি। মরিচ শুকাই রাখছিলাম, কিন্তু ভাঙাতে নেবো করতে করতে মরিচ তেনাই গেছে। এখন মরিচ মশমশা নাই, এই জন্য মরিচ ভাঙাতে পারতে আসি না। ভালো মশমশা না হইলে ভাঙানো যাবে না। আর তখন আবার আমার মরিচ শুকানো যখন শেষ হয়েছে, তখন আমার হাতে টাকা আসে না। এটি একটা কথা, যে টাকা আসে না, টাকার জন্যই মানে ভেজালটা বাজছে। এখন টাকা হাতে আসার পর মরিচ আর ভাঙাইতে পারিনি, মরিচ তেনাই গেছে। এখন বৃষ্টির জন্য আর মরিচ রৌদ্র দিতে পারি না। মানে রৌদ্র একটু আবাস আসে, বাতাস, এত পরিমাণ বাতাস, যেমন বাতাস আসে তেমন আসে, মানে বৃষ্টি, বাতাসের সাথে সাথে বৃষ্টি আসে। তা মরিচে পানি লাগলে তো যা আছে তাও নষ্ট হয়ে যাবে। তাই যাই হোক, শুকাই নেবো। হানে এবছরের মতন ভুল করবো না, এর পরের বছর থেকে যেন মরিচ মানে ওঠার পরে সাথে সাথে কিনে ফেলাম। যেন ওঠার পর সাথে সাথে, কিন্তু তখন কিনলে কী হয়, ওই টাইমটা রৌদ্র থাকে, ঠিক আছে। আর আমি যখন কিনছি তখন বর্ষাকাল চলে আসছে, এই জন্য মানে সমস্যাটা হয়েছে। যাই হোক, চলো রান্না করে যাই, কি করি দেখাই, কি রান্না কি খাবো দুপুরে। কালকের ভাত আছে, ও ভাতটা গরম, পান্তা ভাত আছে, পান্তা ভাত, ডিম ভাজি করবো। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ডিমটা এখন ভাজি করে। তো গ্যাস নাই, সব কিছুই কারেন্টে করা লাগে, করার কিছু নাই, যে করার কিছু আছে তা বসিয়ে দিলাম। রান্নাটা বসিয়ে ডিমটা ভাজি করে নিই। আর বিকেলের জন্য এই যে ভাতের পানি দিয়ে রাখছি, বৃষ্টির পানি। এটা ঢেঁড়স ভাজি, এই যে ঢেঁড়স কুচিয়ে নিচ্ছি, এটা ভাজি করবো রাতে। রাতের জন্য এটাই খাবার হবে, ঢেঁড়স ভাজি। আর হলো যে ভাত রান্না করবো। আজকের দুপুরের খাবার এই যে ডিম ভাজা, শুকনো মরিচ আর পান্তা ভাত নিয়ে এনেছি। তাই চলো খাবারটা খেয়ে নিই। যেহেতু কালকে থেকে রান্না বান্না হয় না, শুধু পানি ভাত খেয়ে খেয়ে কাটাই দিতে আছে। আজকে দুপুর তোমাইতে চলতে আছে। যাই হোক, একটাই কারণ, সেটা হলো নিয়ে বসে গেছি খাবার খেতে। ওই যে টেবিলের উপরে বসে গেছি। আর পান্তা ভাত খাওয়ার কারণই একটা, যে সেটা হলো গ্যাস নাই, তো রান্না করতে ভালো লাগে না একদমই, মানে মন চায় না, মানে রান্নার স্বাদও আসে না, খেতেও ভালো লাগে না। তার জন্য আর রান্নাও করি না ঠিকভাবে খাওয়াও হয় না। কালকে তো পাশের পাশের মামা দেখে আমাকে বলে, আন্টি আপনি এত শুকিয়ে গেছেন কেন, কী অবস্থা, মানে অনেক কথা বললো। তাই আমি বললাম না, কোনো সমস্যা না, এমনিতেই শুকিয়ে গেছি, ঠিক আছে। কিন্তু আমাকে মোবাইলে অনেক মোটা মোটা লাগে, ভিডিও কলে যখন কথা বলি তখন সবাই বলে যে আমি অনেক মোটা হয়েছি, কিন্তু না, অনেকটা শুকিয়ে গেছে, গালগুলো পুরো চেপে গেছে। যাই হোক, শুকাতে আমার খুব ভালো লাগতে আছে, কারণ আমি আগের মতন ছিলিম হতে চাই, যে আগের মতন একেবারে টেনে শুকনো থাকবো। খুব ভালো লাগে আমার কাছে, আমার আগের শুকনোটা খুব ভালো লাগতো। তাই যাই হোক, চলো খাবারটা খেয়ে নিই। এখন বেলা অনেক বেজে গেছে, অনেক, সেটা হলে তোমরা হাসবে। 2:30 বেজে গেছে, আমি সকাল থেকে এই দিনতে একটু পানিও খাইনি। তা এখন খাবারটা আমার ইম্পর্টেন্ট, খাওয়াটা। তাই খাবারটা খেয়ে দেখো, এরকমের সারাটা দিন হামি দেবো, কি হামি আসছে আমি বুঝতে পারতেছি না। খাবারটা সেরে অল্প একটু সেলাই আছে, ওটুকু একটু করবো, তাহলে সেলাইয়ের কাজ শেষ একেবারে। আগে খাবারটা শেষ করে নিই।
ফাইনালি আমার কাঁথাটা সেলাই করা শেষ। এই যে পুরো কাঁথাটা কমপ্লিট করে নিয়েছি আজকে। কারণ হচ্ছে দুইটা কাঁথা করলাম, যে এটা নিয়ে 2টা কাঁথা, 1 মাসের ভিতর 2টা কাঁথা কমপ্লিট করছি। তাই যাই হোক 15 দিন করে লাগছে। এইটা একটু বেশি লাগছে, আর একটা 12 দিনে উঠেছে, এইটা একটু বেশি লেগে গেছে। এটা 2-3 দিন করি নেই, মায়া আসছে, লুডু টুডু খেলছি, এই জন্য এটার সময় একটু বেশি লাগছে। তো আজকে ফাইনালি উঠাইতে পারছি। ধার ভাঙবো, মেশিনের তক্তা আনবো, যে মেশিন রাখার এইটা, তারপরে ধার ভাঙতে পারবো। এরকম তার সামাল দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এরকম করে সেলাই। সারা ভাত রান্না করে রাখছি, যে কালকের দিন সারা ভাত রান্না করে রাখলাম। এই যে ভাত, ঢ্যাঁড়স ভাজাটা পুরো কমপ্লিট করতে পারিনি, পরে করব বাকিটা। তাই এই যে এর ভিতর আলো বন্ধ হয়ে গেছে, তাই চলো রেখে দিছি ডেকে। বন্ধুরা, ভিডিওটা শেষ করা হয় নাই, সারাদিনে যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে রাত্র অনেক বেজে গেছে, আমি চলে যাব লাইভে। যেন জায়গায় গামছা রেখে দিয়েছি, আমি এখন লাইভে যাব। আর বর্ষাকাল থেকে ঘরের ভিতরে কাপড় চোপড় দেওয়া লাগে, বাতাসে বাতাসে অনেক বৃষ্টি নামে, তার জন্য চিন্তা করছি ভিডিওটা শেষ করে থেকে তারপরে যাবো। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট।